বা ভ্রমণ পিপাসু তাদের জন্য আজকের এই ভিডিওটি। আপনি যদি কোনো ভালো জায়গায় বাচ্চাদের নিয়ে ভ্রমণ করতে পারেন তাহলে কিন্তু বাচ্চাদের মন যেমন খুশি থাকে তেমন আপনার ভ্রমণটিও সার্থক হয়। তাই আজকের এই ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কোন জায়গায় গেলে আপনি ভ্রমণ করে মজা পাবেন এবং বাচ্চারাও আনন্দিত হবে। তাই আমাদের এই পুরো ভিডিওতে আপনারা সাথে থাকবেন, দেখবেন আমি এই জায়গাটি কোন জায়গা এবং এখানে ভ্রমণের জন্য আসলে আপনি কি কি দেখতে পারবেন সে সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিও থেকে। সবার কাছে অনুরোধ, যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে অল নোটিফিকেশনটি চালু করে দিবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি শেয়ার এবং লাইক করে দিবেন। দর্শক, এটা হচ্ছে রাজশাহী সেগুদাগাড়ির সাবিনা পার্ক। আসলে পার্কে তো আপনারা অনেকেই বেড়াইছেন, তো এখানে বাচ্চাদের জন্য যে রাইডগুলো রাখা হয়েছে এই জন্য আসলে সকল পার্কের থেকে এই পার্কে একটু বাচ্চারা বেশি আনন্দ উপভোগ করতে পারে। এখানে বয়স্ক মানুষও যেমন আনন্দ উপভোগ করেন, এখানে সব শ্রেণীর মানুষই কিন্তু আসলে ভ্রমণের জন্য আসেন। তো আমার কাছে এখানে যে জিনিসটা সবচাইতে বাচ্চাদের জন্য আকর্ষণীয় মনে হয়েছে সেটা কিন্তু যে এই যে আপনার এখানে স্পিরিট বোট এবং স্পিরিট বোটটিকে এমনভাবে এই দ্বীপটিকে সাজানো আছে, এর চতুর্থ সাইডে কিন্তু ফুলের বাগান এবং উপরে আপনার একটি ছবি নেওয়ার জন্য জায়গা আছে যেখানে আপনি চাইলে সেলফি তুলতে পারেন, প্রিয়জনের সাথে প্রিয় মুহূর্তটি আপনি ফ্রেমবন্দি করতে পারেন। এর জন্য সুন্দর একটি স্পট তারা এখানে করেছে। এখানে দেখেন এই যে আপা এবং এই ভাইটি কিন্তু আসলে এতই খুশি হয়েছে যে একজন আরেকজনকে জড়িয়ে ধরেছে, যে তাদের আনন্দ এতই বাড়েছে যে তারা কোনো কিছুই আর থামায় রাখতে পারছে না। ঠিক এভাবে শুধু এই আপুরাই না, এখানে অনেক লোক আসছে এই জায়গাটি দেখার জন্য। আর এখানে স্পিরিট বোটটিতে আপনি যখন উঠবেন দেখবেন এর পাশ দিয়ে কিন্তু এই যে ট্রেনগুলো আপনাদেরকে নিয়ে ছুটে চলবে। ঠিক এই যে পার্কটি আপনারা দেখছেন, এই পার্কের এই স্পিরিট বোটের যে পাহাড়টি তৈরি করা হয়েছে এর চার সাইড দিয়ে আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে আসবে। আর এখান থেকে আপনারা একটু সামনের দিকে অগ্রসর হলে দেখবেন যে সামনে আরেকটি স্পট আছে যেখানে আপনার মাথায় ফুল দিতে পারবেন এবং হালকা নাস্তা সেরে নিতে পারবেন, সেই ধরনের এখানে কিন্তু ব্যবস্থা করা আছে। আর আপনারা এই পার্কটিতে যখন আসবেন তখন কিন্তু হাতে সময় নিয়ে আসবেন, কারণ এই পার্কটি আসলে একদম ছোট পার্ক না যে আপনি হয়তো 1-2 ঘন্টা বেড়ায়ে এখানে শেষ করতে পারবেন। তো এখানকার মূল আকর্ষণগুলো কিন্তু আসলে এখানে আছে আপনাদের সুইমিং পুল, এখানে আছে স্পিড বোট রাইডার এবং এখানে আছে আরও অনেক মজাদার সব রাইড আছে যেটা আপনি স্বল্প মূল্যে এখানে ব্যবহার করতে পারবেন। আর সবচাইতে বড় কথা হচ্ছে যে এখানে আপনি গেটে প্রবেশ করার পরে আপনি দেখতে পারবেন যে এই পার্কটিতে আপনাকে স্বাগতম জানানোর জন্য কিন্তু ডাইনোসর আছে এবং কথা বলা গাছ আছে। যে কথা বলা গাছগুলো আপনার সঙ্গে মনে হবে যে তারা মিউজিকের তালে তালে কথা বলছে। তো বাচ্চাদের জন্য কিন্তু এটা খুবই একটি মজার বিষয়। তারা বইতে গল্পে পড়ে, কার্টুন দেখে, কিন্তু বাস্তবে দেখতে পারে না। তাই বাচ্চারা কিন্তু এই জায়গাটিতে যখন আসবে তখন তারা এই দৃশ্যগুলো দেখলে তাদের অনেক আনন্দিত হবে। এবং এখানে যারা বয়স্ক বা আপনার লাভাররা আছেন তারা কিন্তু সবার চাইতে বেশি পছন্দ করেন এই স্পিরিট বোটটি, কারণ স্পিরিট বোটটিতে আপনার সচরাচর নদীপথে অনেকেই উঠতে পারেন না। তাই এখানে আসলে আপনি কিন্তু এই স্পিড বোটে সব জায়গা ঘুরে দেখতে পারবেন। আর যেহেতু আপনার ইয়াং জেনারেশন এখন
একটু বেশি আনন্দিত উপভোগ করার জন্য সুইমিং পুল ব্যবহার করেন, তাই সুইমিং পুলের ভিতরে আপনারা গোসল করতে পারবেন। আর এখানে গোসলের জন্য আপনাকে গুনতে হবে অনেকগুলো টাকা, আর এই টাকাটি কিন্তু আপনাকে শুধু গোসল করার জন্যেই ওইখানে প্রবেশ করতে দিবে, তার বাইরে কোনো কিছু আর আপনি ইউজ করতে পারবেন না। এবং আপনি টিকিট কেটে গাড়ি এখানে ঢুকলে সব জায়গাটি আপনি ঘুরে বেড়ায় দেখতে পারবেন। আসলে এক কথায় এই পার্কটি খুবই একটি সুন্দর জায়গা। তাই এবারে শীতে যারা ভালো একটি জায়গায় ভ্রমণে যেতে চাচ্ছেন তাদের জন্য হোক সাবিনা পার্ক অন্যতম। তাই আপনারা আপনার পরিবার পরিজনদের নিয়ে সবার আগে ছুটে আসবেন এই সাবিনা পার্কে। আর সাবিনা পার্ক আপনাদেরকে সম্পূর্ণ আনন্দ দিবে এবং আপনার যে সারাদিনের ক্লান্তি সেটা কিন্তু আপনার দূর হয়ে যাবে। তো এখানে কিন্তু আপনার ছবি ওঠার জন্য অনেক জায়গা আছে, যেখানে আপনি আপনার প্রিয় মুহূর্তগুলোকে ফ্রেমবন্দি করে রাখতে পারবেন এবং এই এরিয়ার ভিতরে আপনার যে স্মৃতি সেই স্মৃতিটি কিন্তু আপনি ধরে রাখতে পারবেন সেলফির মাধ্যমে। তাই সবাই এই সাবিনা পার্কেই ভ্রমণ পছন্দ করে, আর আমিও আপনাদেরকে এই পার্কেই আসতে বলবো। যেহেতু কাছে তাই আপনারা এই পার্কে আসবেন এবং এখানে ভ্রমণ করবেন।